আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ সুন্দর একটি বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো নিঃসন্তান দম্পতির সন্তান হওয়ার আমল। যারা বন্দা রয়েছেন, যাদের সন্তান হয় না, কোন আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো অনেকের আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত রেখেছেন। যারা এই নিয়ামত পেয়েছেন তারা অনেক খুশি, আর যারা না পেয়েছেন তারাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে ফায়সালা দিয়েছেন তাকে এভাবেই তাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ওলি আল্লাহদের মাধ্যমে, নবীদের মাধ্যমে আমাদেরকে কিছু আমল বলে দিয়েছেন, যে আমলগুলো আমরা করলে এরকমভাবে আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন, যারা সন্তানের নিয়ামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিরত রেখেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সন্তান দেওয়ার মালিক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। তবে কীভাবে চাইতে হবে তার কিছু নিয়মকানুন রয়েছে। আমি আজকে আমলটা বলবো, যে এই আমলটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিতে পারে। যেহেতু কোরআনের একটি আমল, কোরআনিক একটি আমল, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসমে সিফাতের কিছু আমল, আল্লাহ রাব্বুল আলামিন যে 99 নাম রয়েছেন, ওই 99 নামের কয়েকটা নাম কিভাবে আমল করতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করি। চলুন আমরা সে আলোচনা চলে যাই। যারা আমাদের আলোচনা শুনছেন, আমি অনুরোধ করবো ফার্স্ট টু লাস্ট আপনারা আলোচনাটা সুন্দরভাবে শুনবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনার সবাইকে লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আমি অনুরোধ করব, কারণ নতুন নতুন ভিডিও আপনারা, উপকারী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আপনি সূরাতুল মুজাম্মিল, কুরআনুল কারীমের একটি মূল্যবান একটি সূরা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছেন, এই নামের একটি সূরাতুল মুজাম্মিল। তো সূরাতুল মুজাম্মিলের আমলটা আমি কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিঃসন্তান দম্পতি বন্দা রেখেছেন তাদেরকে আমলটা করতে হবে। সূরাতুল মুজাম্মিল আমল করতে গেলে আপনাকে অবশ্যই, যারা মা বোনেরা রয়েছেন, আপনাদেরকে অবশ্যই হায়াস নেফাস হতে আপনাদেরকে পবিত্র হতে হবে। অর্থাৎ আপনাদের পিরিয়ড থেকে আপনারা অবশ্যই পবিত্র হতে হবে। যখন পবিত্র হবেন তখন আমলটা শুরু করবেন, এবং নৌচাঁদের জুমারাতির অর্থাৎ চন্দ্র মাসের শুরুতে আমলটা শুরু করবেন। আপনি চন্দ্র মাসের শুরুতে আমলটা শুরু করবেন। চন্দ্র মাসের শুরু যখন হবে, যখন আপনি পবিত্র থাকবেন, আপনি প্রত্যেক দিন সূরাতুল মুজাম্মিল 11 বার করে পাঠ করবেন। আপনি পাঠ করার আগে উজু করে নেবেন, সুগন্ধি লাগিয়ে নেবেন, নামাজ আদায় করে নেবেন, নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করে নেবেন। নফল নামাজ আদায় করার পরে তারপরে আমলটা আপনি শুরু করবেন। আপনি কি করবেন, এক বৈঠকে সূরাতুল মুজাম্মিল 11 বার আপনি পড়ে নেবেন। তার আগে উজু এবং অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে দুরূদ শরীফ পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন-নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকু পারেন, এতটুকু আপনি 11 বার আদায় করে নেবেন, 7 বার আদায় করে নিতে পারেন। আপনি এই সূরাতুল মুজাম্মিল 11 বার পড়বেন এবং শেষে আবার দুরূদ শরীফ আদায় করে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতে থাকবেন। এভাবে আমলটা আপনি দীর্ঘ সময় আপনি করতে থাকবেন। যখন আমলটা এভাবে করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমলটা করবেন। এই সূরা মুজাম্মিলের আমলের সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে, আসুন এই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম। এই 3টা নাম আপনি পড়তে হবে। যেমন ইয়া আল্লাহু, ইয়া খালিকু, ইয়া মুসাব্বিরু। ইয়া আল্লাহু, ইয়া খালিকু, ইয়া মুসাব্বিরু। ইয়া আল্লাহু, ইয়া খালিকু, ইয়া মুসাব্বিরু। 3টা নাম আপনি একসাথে পরে একটা গড়ি টান দিবেন, মানে তসবিহ যে রয়েছে, তসবির একটা গড়ি আপনি টান দিবেন। এভাবে আপনি 1100 বার পড়বেন। এই আমলটার সাথে সাথে, এই আমলটার পরেই এই আমলটা আপনি শুরু করবেন। রাত্রে এশার যখন হয়ে যাবে, এশার নামাজের পরে আমলটা আপনি বসে আমলটা শুরু করবেন। ইয়া আল্লাহু, ইয়া খালিকু, ইয়া মুসাব্বিরু। সামনে পানি রাখবেন অথবা দুধ রাখবেন, দুধ হলে ভালো। যদি দুধ রাখতে পারেন তাহলে এটা সর্বোচ্চ, আপনার সর্বোচ্চ একটা ভালো একটা পর্যায়ে হবে। আপনি দুধ সামনে রাখবেন, দুধ সামনে রেখে আপনি 1100 বার এটা আদায় করার পরে, বিশেষ করে মা বোনেরা আমলটা একটু বেশি করে থাকে, কারণ মা বোনদের একটু এশারের পরে একটু অবসর হয়ে যায়, সকল কাজকর্ম থেকে অবসর হয়ে যায়, তারা আমলটা করে থাকে। তো মা বোন আমলটা করলে ভালো, কারণ বন্দিশা বেশি লাগে মা বোনদের উপরেই, আমাদের বন্ধুর উপরে বেশি বন্দিশা লেগে থাকে, যেটাকে খুব বন্দিশ বলা হয়, বাচ্চা যার কারণে হয় না। তো এই জন্য আপনাকে এশার নামাজের পরে যখন রাত্রে হয়ে যাবে আপনি আমলটা শুরু করবেন। শুরু করার পরে আপনি দুধের ভিতরে ফুঁক দিবেন। দুধের ভিতরে ফুঁক দেওয়ার পরে অর্ধেকটা দুধ আপনি নিজে খাবেন, আর অর্ধেক দুধ আপনার স্বামীকে খাওয়াবেন। দুইজনে আপনি খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে তারপরে আপনারা বিছানায় যাবেন।
তো এভাবে আপনাকে আদায় করতে হবে। আমি দুইটা খাবারের কথা বলি। আপনি দুধ তো এখানে খাবেনই, যেহেতু আপনি এই নাম পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামটি পরে আপনি দুধের উপরে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে আপনি খাবেন। সাথে সাথে আজওয়া যে খেজুর রয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে বপন করা বীজ থেকে যে আজওয়া গাছ রয়েছেন, খেজুর গাছ রয়েছেন, এই খেজুর থেকে আজওয়া খেজুর হয়েছেন, ওই বরকতময় একটা খেজুর। এই খেজুরটা আপনি খাবেন। এই খেজুরটা আপনি প্রতিদিন আপনি 4-5টা খেজুর খাবেন, আপনার স্বামীকে খাওয়াবেন, আপনি দুজনে মিলে এই খেজুরগুলো খাবেন। আপনি দুধের সাথে যখন এই খেজুরটা খাবেন, তা আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার যে আপনার যে রেহেম রয়েছেন, রেহেম আপনার শক্তিশালী হবে। এবং পুরুষরা খাইলে পুরুষের এরকমভাবে যে সুটকিট রয়েছে, তাদের বীর্যতে যে সুটকিট রয়েছেন, এগুলা আপনার শক্ত হবে, মানে পরিমাণ বাড়বে, যার মাধ্যমে আপনার বাচ্চা জন্ম নেই। তো এভাবে যখন পরিমাণ বাড়বে, তাহলে আস্তে আস্তে আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে এবং আপনাদের বন্দিশাগুলা, আপনাদের জাদুগুলো আস্তে আস্তে সবগুলা কেটে যাবে। এভাবে আপনি 4 মাস আমলটা চালিয়ে যাবেন। আপনি 4 মাস এভাবে আমলটা চালিয়ে যাবেন। যখন বাচ্চা গর্ভে আসবে তখনও আপনি আমলটা চালিয়ে যাবেন। এভাবে 4 মাস আপনি আমলটা চালিয়ে যাবেন এবং এই আমলটা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা পেটের ভিতরে হেফাজত থাকবে। তো আপনি আমলটা এভাবে করবেন এবং আপনাকে আপনি মর্জি অনুযায়ী, আপনার সম্পদ অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে একটি হাসি অথবা একটি গরু মানত করতে পারেন। দরবার বলতে ওনার দরবার তো আপনার ইরাক শরীফে, ইরাকের ভিতরে, তো আপনি তো ওইখানে যেতে পারবেন না। কারণ বাংলাদেশের মধ্যে যেখানে উরুস হই, সেখানে ভিতরে আপনার আল্লাহর ওয়াস্তে ওই অলির নামের উপরে আপনি দিয়ে দিবেন। যদি সামর্থ্য না থাকে তাহলে চলবে, সমস্যা নাই, দিতে হবে না। যদি সামর্থ্য থাকে আপনি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নিঃসন্তান দম্পতি যারা রয়েছেন, আমাদের মা বোনেরা এবং বাবা ভাইরা যারা রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে নেক সন্তান দান করে। সবাই বলি আমিন।